নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমার রেসিপি চাল কুমড়োর ঘন্ট, আর সেটা আমি চুনো মাছ দিয়ে রান্না করব। এই রেসিপিটা নতুন কোনো রেসিপি নয়, একেবারেই বহু প্রচলিত পুরনো দিনের একটা রেসিপি। এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু বিভিন্নভাবে বানানো যায়। আমিষ এবং নিরামিষ দুভাবেই কিন্তু এই চাল কুমড়োর ঘন্ট বানানো যায়। যেভাবেই আপনি বানান না কেন, প্রত্যেকটা রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়। আশা করছি আপনারা প্রত্যেকেই এই চাল কুমড়োর ঘন্ট কিন্তু বানাতে জানেন। তবুও আমি কিভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি আজকে বানাচ্ছি চুনো মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এইরকম মিডিয়াম সাইজের একটা কচি চাল কুমড়ো। বাজারে যখন চাল কুমড়ো কিনবেন তখন কিন্তু একটু কচি দেখেই কিনবেন। এবার এই চাল কুমড়োটাকে আমি সরু সরু করে এইরকম কেটে নিয়েছি। আপনারা যতটা সরু করে কাটতে পারবেন ততটাই ভালো, তবে বেশি সরু করে কাটলে কিন্তু একেবারেই ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, সেজন্য এইরকমভাবে কাটলেই হবে। এবার আমি ওভেনে কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা একটু ফুটতে শুরু করলে অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে চাল কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো জলের মধ্যে দিয়ে এগুলো একটুখানি কিন্তু ভাপিয়ে নেব। একটুখানি চাল কুমড়োটা ভাপিয়ে নিলে ঘন্টটা কিন্তু বেশ সুস্বাদু হয়। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট একটুখানি ফুটতে দেব। ওটা ফুটতে থাক, ততক্ষণ দেখুন এখানে নিয়ে নিয়েছি চুনো মাছ। একদম ছোট ছোট যে মৌরলা মাছ, সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ। এবার আমি চুনো মাছটাকে অল্প একটু ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চুনো মাছের গায়ে লবণ এবং হলুদটা খুব ভালোভাবে মিশে যায়। সেজন্য হাত দিয়ে এভাবে চুনো মাছটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মেশানো একেবারেই হয়ে গেছে। এবার আমি চলে এসেছি এখানে চাল কুমড়োর কাছে। দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। 10 মিনিট মতো একটুখানি ভাবিয়ে নিলেই হবে। দেখুন এই রকম একটু অল্প অল্প ভাপানো হবে, তাহলেই কিন্তু হবে। অল্প একটু নরম হলেই কিন্তু হবে, খুব বেশি নরম হওয়ার দরকার নেই। দেখুন আমার খুন্তি দিয়ে এইভাবে দেখলে বোঝা যাচ্ছে অল্প অল্প নরম হয়েছে। আমি এবার জলটা ফেলে দিয়ে এইভাবে চাল কুমড়োগুলোকে নিয়ে নিয়েছি। চাল কুমড়োগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল মাছ ভাজার জন্য। চুনো মাছ ভাজতে কিন্তু বেশ তেল লাগে, তাই একটু বেশি করেই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চুনো মাছগুলোকে দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে আমি এইভাবে স্প্রেড করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি চুনো মাছগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে এইভাবে একটু সময় নিয়ে মাছগুলোকে একেবারে কড়কড়ে করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এইভাবে আমি মিনিট 10 সময় ধরে একেবারে ঝরঝরে করে কড়কড়ে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। যদি একটু মাছগুলো ভেঙে যায় তাতেও কোনো অসুবিধা নেই। আমি এবার একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা অল্প গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা আপনাদের দেখানো হয়নি, একটু স্কিপ করে গিয়েছিলাম। আপনারা এরকম ছোট ছোট করে পেঁয়াজ কেটে দিয়ে দেবেন। পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে আবারও একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে।
দেখুন এইভাবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আদাটাকে দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব। দেখুন এইভাবে আদাটা একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। যাতে আদাটা পুড়ে না যায় সেজন্য সামান্য একটু জল দিলাম, ভালো করে যাতে আদা, পেঁয়াজ এবং ফোড়ন মশলাটা কষানো যায়। দেখুন এইভাবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা হওয়ার জন্য। এতে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট কালারটা এনে দেবে। এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে খুব ভালো করে খুন্তি দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। যেহেতু জলটা কমে গেছিলো আমি আরও একটুখানি জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো কড়ার গায়ে লেগে পুড়ে না যায় এবং খুব ভালো করে কষিয়ে নেওয়া যায়। দেখুন এইভাবে একটু সময় নিয়ে 1 থেকে 2 মিনিট সময় ধরে একটুখানি কিন্তু কষিয়ে নিতে হবে। একটু এরকম কষানো হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। কুচনো টমেটোটা আমি আগেই দিতে পারতাম, কিন্তু তখন দিলে টমেটোটা একেবারে গলে যেত, সেক্ষেত্রে কিন্তু টমেটোটা ভালো লাগতো না। তাই একটু পরেই দিয়েছি, যাতে অল্প একটু গোটা গোটা থাকে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই পরে টমেটো দিয়ে চিনি দিলে তাহলে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। দেখুন ঢাকনা চাপা দিয়ে মিনিট খানেক রাখার পর টমেটোটা অল্প একটু নরম হয়ে গেছে। দেখুন একেবারে কিন্তু গলে যায়নি, একটু একটু নরম হয়েছে। এরকম অবস্থায় মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলো। ভাপিয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যাতে মশলাটা খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশে যায়। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছগুলো। ভেজে রাখা চুনো মাছগুলোকে দিয়ে খুব ভালো করে চাল কুমড়োর সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম, যাতে করে এটা আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে আসে এবং এর থেকে জল ছাড়তে শুরু করে। দেখুন ঢাকনাটা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো, তাতে করে কিন্তু আমার এই চাল কুমড়োগুলো আরও অনেকটা নরম হয়ে এসছে এবং এর থেকে অল্প অল্প জলও ছেড়েছে। ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা জল ছেড়েছে এবং এটা কষানো কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আমি এতে কিন্তু কোনো এক্সট্রা জল আর ব্যবহার করব না। এইভাবেই এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চুনো মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। অসাধারণ কিন্তু টেস্ট হয় এই রেসিপিটার। চাল কুমড়োর ঘন্ট আপনি যেভাবেই বানান না কেন, আগেই বলেছি সব রেসিপিটারই কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো আসে। যেহেতু চাল কুমড়ো একটু জলসা জলসা মতো হয়, খুব একটা ভালো টেস্ট থাকে না, তাই এতে অল্প একটু চিনিটা কিন্তু দিতেই হবে। দেখুন চাল কুমড়োর ঘন্ট কিন্তু আমার একেবারে রেডি। কতটা সুন্দর কালার এসছে এবং একেবারে গায়ে গায়ে হয়েছে সেটা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারাও বাড়িতে চাল কুমড়োর ঘন্ট বানিয়ে ফেলুন। কথা দিচ্ছি অসাধারণ টেস্ট হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন
আর আপনাদের বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই করে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।